এই ঘটনাটি সেই সময়ের যখন বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধায় কাতর ছিলেন এবং দুর্বলতার কারণে মাটিতে শুয়েছিলেন। তখনই সেখান দিয়ে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন। তিনি আবু হুরায়রার মুখ দেখে তার ক্ষুধা বুঝতে পারলেন। নবীজি হেসে তাকে নিজের সাথে ঘরে চলার ইশারা করলেন। ঘরে পৌঁছানোর পর সেখানে এক পেয়ালা দুধ রাখা ছিল, যা দেখে আবু হুরায়রার শরীরে যেন প্রাণ ফিরে এলো। কিন্তু তখনই একটি পরীক্ষা চলে এলো। নবীজি বললেন যে যাও এবং চত্বরে থাকা সমস্ত আহলে সুফফার লোকদের ডেকে নিয়ে এসো। এটা শুনে আবু হুরায়রার মন ভেঙে গেল। তিনি ভাবলেন যে এই দুধ তো হয়তো আমার একার জন্যই কম হয়ে যাবে, আর যদি এত মানুষ চলে আসে তবে আমার ভাগে কি জুটবে। কিন্তু নবীর হুকুম ছিল, তাই ভারাক্রান্ত মনে তিনি সবাইকে ডেকে আনলেন। যখন আসর জমে উঠল তখন নবীজি পেয়ালাটি আবু হুরায়রার হাতে দিলেন এবং বললেন যে এখন তুমি সবাইকে পান করাও। আবু হুরায়রা ভয় পেতে পেতে পান করাতে লাগলেন। তিনি একজনকে দিতেন, সে পেট ভরে পান করত। তারপর অন্যজনকে দিতেন, সেও মন ভরে পান করত। আশ্চর্যের বিষয় ছিল এই যে 70 জন মানুষ পান করার পরেও পেয়ালার দুধ কম হচ্ছিল না। যখন সবাই পান করে শেষ করলো তখন নবীজি হাসলেন এবং আবু হুরায়রাকে বললেন যে এখন তুমি বসো এবং পান করো। আবু হুরায়রা পান করলেন। নবীজি আবার বললেন আরো পান করো। তিনি আরো পান করলেন। নবীজি বারবার বলতে থাকলেন আরো পান করো। শেষ পর্যন্ত আবু হুরায়রা হাত জোড় করলেন এবং বললেন যে হে আল্লাহ রসুল, এখন আর শ্বাস নেওয়ার মতো জায়গা বাকি নেই। আর সব শেষে সেই বেঁচে থাকা দুধটুকু নিজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করলেন। তো বন্ধুরা, এটি ছিল সেই খোদাই বরকত, যা আমাদের শেখায় যে অন্যদের নিজের আগে স্থান দিলে আল্লাহ সেই সব দরজা খুলে দেন যা আমরা কল্পনাও করতে পারি।